সাধারণত দেখা গেছে যে আমাদের কাছে যারা দ্রুত বীর্যপাত বা লিঙ্গর উত্থানজনিত কিছু সমস্যা নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় তাদের আমরা সাজেস্ট করি যে তারা যাতে কেগেল এক্সারসাইজ, র্যাপিং এক্সারসাইজ, স্কোয়াট এই টাইপের লোয়ার লিম্বস এর বা শক্ত পেলভিক করে এই জাতীয় ব্যায়াম যাতে তারা করেন। এখন কথা হচ্ছে এগুলো আমরা কেন করি? এগুলো আসলে সুবিধা কি? অধিকাংশ সময় দেখা গেছে যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এবং অতিরিক্ত মেদবহুল খাবার খাওয়ার জন্য, লাইক ফাস্ট ফুড এর কথা আমি বলছি আরকি আপনাদের। এগুলো খাওয়ার জন্য আমাদের শরীরে কিছু অতিরিক্ত মেদ জমে। যেগুলোর ১ম সমস্যা হচ্ছে যে এগুলো আমাদের স্ট্যামিনা কমায়। স্ট্যামিনা এবং সহনশীলতা কমায়, শারীরিক সক্ষমতা কমায়। দ্বিতীয়ত দেখা গেছে যে আমাদের লিঙ্গে এই যে পেনিসে যে রক্ত সঞ্চালনের যে ব্যাপারটা, ব্যায়াম সাধারণত করলে দেখা গেছে যে ইরেকশনের মান আরো উন্নততর হয়। তৃতীয়ত হচ্ছে যে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল যেটা, এই টেস্টোস্টেরন হরমোন লেভেল এটাকে বুস্ট করতে সহায়তা করে আপনার স্কেলেটাল মাসলের এক্সারসাইজ, যেরকম আমি আপনাকে বলব যে দৌড়ানো, সাইক্লিং করা বা সাঁতার কাটা। এগুলো আপনার টেস্টোস্টেরন লেভেল ডে টু ডে উন্নত করবে। চতুর্থত বলব যে রেগুলার যারা স্ট্রেচিং বা হাত পা টান করা সহ লাইট কিছু এক্সারসাইজ, যেরকম আপনার যে কিছু অন্ততপক্ষে ০.৫ ঘন্টা জগিং করা বা দড়ি লাফ, আমাদের দেশে খুব কমন এই ব্যায়ামটা। এই জাতীয় ব্যায়াম যারা করছেন তাদের দেখা গেছে যে অধিকাংশেরই, যারা করছেন না তাদের সাথে মানসিক চাপে বেশ অনেকখানি পার্থক্য। এবং দেখা গেছে যে এই যে পঞ্চমত যে কারণটা আমি বলব, এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও এটা বেশ গুরুত্বপূর্ণ কারণ। কারণ আমাদের কাছে অনেক রোগী এসে বলেন যে সে আর তার পার্টনারের কাছে তার যে আকর্ষণীয়তা বা যে আবেদন, এটি ধরে রাখতে পারছেন না। আপনি ব্যায়াম করলে একাধারে আপনার শরীর ফিট থাকবে এবং একইভাবে আপনার আকর্ষণীয়তা বজায় থাকবে আপনার পার্টনারের সাথে। আমরা পরিশেষে বলব যে কেগেল এক্সারসাইজ জাতীয় এই জাতীয় ব্যায়াম করুন এবং আ এই ব্যায়ামগুলোর অভ্যাস আপনার নিয়মিত রাখুন। আর আফটার অল সবশেষে একটা কথা বলতেই হবে যে আপনার যৌন জীবন নির্ভর করে আপনার মানসিক চাপ সামলানোর ক্ষমতা এবং পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আসলে আপনার ভূমিকা কেমন এবং আপনার সে জীবনটা কতটা হেলথি তার উপর।